তরকারিতে লবণ বেশি হলে যেমন তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক একটা বউ যখন তার স্বামীর সাথে প্রতিনিয়ত জ্ঞান 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 প্যান প্যান করতেই থাকে, ওই পুরুষটা কোনো এক সময় নষ্ট হয়ে যায়। ওহে বোন আমার, আপনাদের কি বলছি, আপনাদের দুটা পায়ে ধরে বলি, আপনারা এই পুরুষের সঙ্গে স্বামীর সঙ্গে জ্ঞান জ্ঞান প্যান প্যান করবেন না। একটা পুরুষ সারাদিন বাইরে কত পরিশ্রম করেন, এটা একমাত্র অন্য একটা পুরুষই বুঝবে। আপনি যদিও তার বউ, আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না, কারণ আপনি তার পুরুষ, আপনি তো নারী। অতএব বিনয়ী হন, আপনাদের সংসারটা অনেক অনেক ভালো হবে, ভালো কাটবে। আপনাদের দাম্পত্য জীবন সুখী হবে। যা কিছু করে আপনার জন্যই করে, আপনার পরিবারের জন্যই করে। তারপরও কোন কারণে স্বামীর সাথে উঠতে বইতে জ্ঞান জ্ঞান পেন পেন করেন? একটা কথা মনে রাখেন, একটা পুরুষ যখন বাইরে থাকে সারাক্ষণ কত মানুষের সাথে কত রকমের কথা বলা লাগে। চাকরি করুক আর যাই কিছুই করুক, যাই যেখানে থাকুক, অনেক রকমের কথা বলা লাগে, অনেক রকমের ব্যবহার সহ্য করা লাগে। তো ঘরের ভিতরে আসার পরেও যদি আস্তে আস্তে যদি আপনি যদি জ্ঞান জ্ঞান প্যান প্যান শুরু করেন, তাহলে ওই পুরুষটার কতক্ষণ ভালো থাকতে পারে? দয়া করে আল্লাহর রাস্তায় আপনার যদি আপনার নারী জাত মায়ের জাত আপনার যদি ইচ্ছা করেন, অবশ্যই পারেন একটা পুরুষকে শান্তিতে রাখতে। আর একটা পুরুষ যদি শান্তিতে থাকে, আপনার ঘরটা হবে বেহেশখানা। আর একটা পুরুষ যদি মন মানসিকতা খারাপ থাকে, আপনি যত বালাই খান আর যত বালাই পিনদেন, মনেও শান্তি পাবেন না। আর আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত ভুল করে আসবে না। ঠিক আছে? আমি মনে করি মিলেমিশে যদি আমরা যারা মা বোনেরা আছি, হ্যাঁ, আমরা যারা বাইরে আছি, সবাই মিলেমিশে যদি সংসার করে, আমার মনে হয় সংসারটা ছোটোখাটো একটা ভ্যাসখানার মতন দুনিয়াতে উপভোগ করতে পারবেন। দয়া করে যেসব স্বামীরা বাইরেতে কাজ করে আসবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটা পুরুষ কত পরিশ্রম করে, একটা পুরুষ কত পরিশ্রম করে তার বউ, তার বাচ্চা ছেলে মেয়ে করে লালন পালন করে, তার বাবা মা আছে, ভাই বোন আছে, সবার ভরণ পোষণ খরচের ব্যবস্থা করে। একমাত্র একটা পুরুষের জানি এটা যে কত কষ্ট। যে যেখানেই থাকুক, যাই যেই কাজই করুক, একটা পুরুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল একটা টেনশনের ভিতরেই থাকে। যার কারণে হিসাব মিলাই নেবেন, এই দুনিয়াতে বেশিরভাগ সময় পুরুষ কিন্তু, হ্যাঁ, কয়জন পুরুষ বিধবা হয়েছে আর কয়জন মহিলা বিধবা হয়েছে, আপনি যাচাই করে নেবেন, আপনি সহজে হিসাবটা বুঝতে পারবেন। অযথা এই যে পুরুষ মানুষ যে মারা যায় এত তাড়াতাড়ি কী কারণে জানে? শুধুমাত্র টেনশনের কারণে, শুধুমাত্র ফ্যামিলির চাপে, বইয়ের চাপে, বাচ্চা বলে আমাদের চাপে, কীভাবে তাদের ভরণ পোষণ করব, কীভাবে তাদের মুখের মধ্যে খাবার দিবে, এরকম বিভিন্ন টেনশনের কারণে ঘুম থেকে উঠার পরে টেনশন শুরু হয়। আবার এই টেনশন মাথায় নিতে 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 চোখে ঘুম আসে, টেনশন নিয়ে ঘুমায় যায়। এক সময় দেখা গেছে হয় হার্ট অ্যাটাক করছে, নয় স্ট্রোক করছে, নয় কোনোভাবে না কোনোভাবে, হ্যাঁ, মারা যাচ্ছে। আর একটা জিনিস বুঝেন না, আপনার স্বামী যতক্ষণ আপনার পাশে আছে, আপনার স্বামী যতক্ষণ জীবিত আছে, ততক্ষণই কিন্তু দুনিয়াতে আপনার মূল্য আছে। যার স্বামী নাই, ওই মানুষটা বুঝে স্বামী না থাকার কি বেদনা। আর একটা বিধবা নারীর কত লঞ্চনার কত বঞ্চনা সমাজে সহ্য করতে হয় আপনারা বুঝেন, কিন্তু তারপরও সময় আড়ায় বুঝেন, সময় থাকতে বুঝেন না। অথচ যারা এই কাজগুলো করেন, তারা যদি বিরত থাকেন, স্বামীর